আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 10ই জুলাই শুক্রবার এই মুহূর্তে পাওয়া ভয়ানক ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। 24 ঘন্টার মধ্যে আরো শক্তিশালী হতে পারে বৃষ্টি বলয় ধারা। জেলায় জেলায় আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে মাঠঘাট ও নিম্ন অঞ্চল। ভারী বৃষ্টিতে দুর্দশা পড়তে পারে হাজার হাজার মানুষ। এছাড়া রাতের মধ্যে টানা 12 ঘন্টার ভারী বৃষ্টির সতর্কতা। থেমে থেমে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা চলতে পারে আগামী 13ই জুলাই পর্যন্ত। জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 9 জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল 10ই জুলাই শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এছাড়া কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ভারতের দিল্লিতে অবস্থান করছে, যার অগ্রভাগের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং এই পরিস্থিতির মাঝে আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা বলা হয়েছে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে। এছাড়া দেখা যাচ্ছে যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো প্রিয় দর্শক, আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আজ রাতে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি নাগারপুর, শালকোপা, পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এর আশেপাশ জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 10টা থেকে রাত 11টার মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টা থেকে রাত 12টার মধ্যে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে রাত 12টার মধ্যে। এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাত 10টা থেকে রাত 11টা বা 12টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 13 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় অব্যাহত থাকতে পারে। তারপর 13 তারিখের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এর সাথে দেখতে পাচ্ছি যে বর্ধমান, বানকুলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, কাটুয়া, শিউরি, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাত 10টা থেকে রাত 12টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত
হতে পারে। এরপর রাত 1টার দিকে দেখা যাচ্ছে যে ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে দেশের মধ্য অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, দোহার, তারপর শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর ধামরাই, এই আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত 1টা থেকে রাত 3টার মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, এই আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 1টা থেকে রাত 3টার মধ্যে। তারপর ভোর রাত 4টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাতিয়া, এর আশেপাশের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাদার, এই অঞ্চলগুলোতেও রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, 10ই জুলাই কেমন থাকতে পারে আবহাওয়া, সেই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। 10ই জুলাই শুক্রবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ, এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে 10ই জুলাই শুক্রবার ভোর 5টা থেকে সকাল 10টার মধ্যে। তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এর আশেপাশ জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর শুক্রবার বেলা 11টার পর থেকে দেশের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, বরিশাল, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর বেলা 11টার পর থেকে দুপুর 1টার মধ্যে। তারপর দুপুরে 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তর অঞ্চলে কিন্তু প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে রাত 11টার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 8টা থেকে রাত 11টার মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এর আশেপাশ জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 10ই জুলাই শুক্রবার রাত 8টা থেকে রাত 11টার মধ্যে। তারপর রাত 11টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত হতে পারে। এই সময় পার্বত্য চট্টগ্রাম বিভাগ সহ অর্থাৎ চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে রাত 2টার পর থেকে আবারও কিন্তু বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা জুড়ে। তারপর 11 তারিখ চলে আসার পর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে লাগাতার বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ 10ই জুলাই শুক্রবার রাত 3টা থেকে 11 জুলাই শনিবার ভোর সকালের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বেলা 11টার পর থেকে দেশের আকাশ কিছুটা পরিষ্কার হলেও বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর বিকেল 5টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরকম পরিস্থিতি আগামী 13 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 14 তারিখের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে এবং মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে আসার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। এরপর আগামীকাল 10ই জুলাই দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর 11 জুলাই দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তারপর 12 তারিখ থেকে বা 13 তারিখ থেকে দেশের বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, এর আশেপাশ জেলাগুলোতে প্রায়
প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগে যদি কথা বলি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সীতাকোট, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মতিরহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে ঢাকা বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, টাঙ্গাইল, গাজীপুর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে ময়মনসিংহ বিভাগের কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে রাজশাহী বিভাগে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।